আপনার মতো পরি যদি থাকে তাহলে কি আর করব? পরিরাও কিন্তু ভয়ঙ্কর হয়। বাদ দাও আপু, বেড়া মানুষ। বেড়া মানুষ ঠিকই কইছস। সাদ্দাম ভাই ভূত। 3 2 1 অ্যাকশন। এটা কি ঠিকঠাক আছে নাকি এটার ভিতরে ভেজাল আছে? কি দেখেন আপু, তুই থাক, আমি গেলাম। আমার ঠেকা পড়ছে দেশি শহরে ভূতে বিয়ে করার। কাউকে আসবেন, দেখবেন আমি না। এই আপু, দাঁড়া দাঁড়া দাঁড়া। তুই এখানে হাসতেছিস কেন? দেখ তো বেচারার কি অবস্থা। কাদাটা মাইকা একদম বাজে অবস্থা হয়ে গেছে। তার এই অবস্থা দেখেই তো হাসতাছি। আচ্ছা আপু, তাড়াতাড়ি চল এখান থেকে। তোর জন্য কিন্তু তারই অবস্থা হয়েছে। আরে ধুর, আমার জন্য কেন হবে? তার নিজের কারণে সে এই খালে পড়ে গেছে। রাস্তায় হাঁটার সময় চোখ কই থাকে, দেখে হাঁটতে পারে না। তা এই যে কই থেকে আসছেন? আগে তো কখনো দেখি নাই। কোন গ্রামের আপনি? গ্রামের না, শহরের। ও আচ্ছা, শহুরে ভূত। এই গ্রামে নতুন ঢুকেছি। এই জন্যই তো এই অবস্থা। তা শহুরে ভূত, গ্রামে ঢোকার সাথে সাথে কেমন লাগলো? শুভেচ্ছা স্বাগতম। তা কেমন লাগলো? শুভেচ্ছা স্বাগতম শহরে ভূত। শুভেচ্ছা ভালো লাগেনি, কিন্তু শুভেচ্ছা অলিদের ভালো লাগে। কি কয় এগুলা? শহুরে ভূত? এত এদের শহুরে ভূতদের পেট গোছের কথা বুঝি না বাবা। আচ্ছা বাদ দাও আপু, বেড়া মানুষ। বেড়া মানুষ ঠিকই কইছস। চ আমরা যাই, নইলে এই শহুরে ভূত আবার কখন যেন আচর কইরা বসে। চল। এই যে কি আশ্চর্য, এতদিন জানতাম যারা গ্রামে থাকে তাদের বলে গেও ভূত, আর এত দেখে উল্টাটা আমাকে বলে শহরের ভূত। আরে মেয়েটার নাম ঠিকানা তো জানা হলো না। এই যে গ্রামের পরি, আপনার নামটা কি জানতে পারি? আপনি না ভূত? তা ভূত যখন নামটা খুঁজে বের করেন। সাদ্দাম ভাই ভূত। সাদ্দাম ভাই, দিনে দুপুরে ভূত আসবো। এই আরে এ তুই রাফসান না? আরে রাফসান না? আরে তুই কারে ভূত বলতেছিস? এ তো আমার বন্ধু রাফসান। গত ঈদে আসছিল মনে নাই? আর এইবার আমার বিয়ে উপলক্ষে আসছে। 2 দিন আগে আসতে বলছি, বিয়ের কেনাকাটা আছে না, সেগুলো করার জন্য, তাই না রে? আর শোন, তুই সারাদিন এত বুদবুদ করিস কেন? দিনেও বুদবুদ করিস, রাতেও বুদবুদ করিস। তোর ভূতের একটা রোগে পায়ে বসছে। তুই এক কাজ কর, যাই ভালো একটা ডাক্তার দেখা, নাহলে কবিরাজ দেখা, নাহলে ওই যে জলডঙ্গা মোড়ে একটা মুরব্বি বসে, বুঝছিস? কি সাইপাস দেয় জানো, ওটা খাইলে তোর পাতলা পায়খানা হবে, তারপরের দিন ভূত ছেড়ে যাবো। আচ্ছা দোস্ত, তার আগে বল, তোর এই ভূতের মতো চেহারা কিভাবে হইলো? রাস্তায় একটা পরির পাল্লা করছে, আমার ভূত বানাই ফেলছে। বস কি পরি? দিনে দুপুরে পরি এলে কোথেকে? আমি
সুন্দরী পরি পাল্লাই পড়ছো তাই তো? আচ্ছা এক কাজ কর, এক বালতি পানি নিয়ে আয়, আর মুখের উপর মিললাম আর দেখবি আমি অহনি যাইতাছি। যাই আচ্ছা। বলিস না কেন হ্যাঁ পরি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তাই? তাহলে এক কাজ করি, আমার তো বিয়ে হবে, আমার সাথে সাথে ওকেও বিয়ে পড়াই দিব। এই যে ভাই পানি নিয়ে আইছি। আচ্ছা এক কাজ কর, তাহলে আমরা দুইজনে মিলে ঢেলে দিই। ঢাল, ধর আমি সাহায্য। আমি দিচ্ছি, তোর কষ্ট করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, দেখ। দেখ চিনতে পারছিস? দেখছো আমি বাইরে চিনিই নাই। ভূত থেকে মানুষ হয়ে গেছে। তারপর দোস্ত, তোর পরীর গল্প বল শুনি, যে পরী তোকে ভূত বানাইছিল। দোস্ত আমি তো পরিটাকে ভুলতেই পারছি না। আমি তো প্রথমে তোর বিয়েতে আসতেই চাচ্ছিলাম না। সত্যি কথা বলতে গ্রামে আসার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু তোর গ্রামে যে এত সুন্দর একটা পরি আছে, না আসলে তো আমি বুঝতেই পারতাম না। আমি না ওকে মনে হয় ভালোবেসে ফেলেছি, কিন্তু তার নাম ঠিকানা কিছুই জানি না। আরে আমাদের এলাকায় তো, তাই না? নাম ঠিকানা এত কিছু লাগবে না, কোনো সমস্যা নাই। তুই শুধু মন থেকে ফিল কর আর মন থেকে চা, দেখবি সবকিছু ওকে। তাই না রে তালেব? মন থেকে চাই না মানে? অবশ্যই মন থেকে চাই, আমি তো তাকে ভুলতেই পারছি না। তাইলে পেয়ে যাবি, কোনো সমস্যা নাই। জাস্ট ওয়েট। জি বাবা। কিসের সব জিন ভূত পরি নিয়ে আলাপ করস? সর। এই তো বাবা একটু গল্প করতেছিলাম আর কি। খালি পয়সা গল্প করলে হইব? বিয়ের আর কয়দিন বাকি আছে? 2 দিন, মাত্র 2 দিন বাকি আছে। এই 2 দিনের মধ্যে অনেক কাম পড়ে আছে, সব কিছু কিন্তু সারতে হইব, বুঝছস? বাজার ঘাট কেনা কাটা কত কিছু। আর শোন, মেয়ের মামার সাথে আমার কথা হয়েছে, মেয়েদের জন্য যেসব বাজার ঘাট হবে, ওদের শাড়ি থেকে শুরু করে যা যা লাগে বিয়াতে, এটা ছেলে পক্ষ করে দিব। আর তোর লেগে যে বাজার ঘাট ছেলে পক্ষের, সেটা ওই মেয়ে পক্ষ সব করে দিব, বুঝছস? কি হা করে চাই আসুস কে? তোরা শুধু পছন্দ করবি, টাকা পয়সা যা লাগে ঠিক ওইভাবে একই নিয়মে 2 পক্ষ 2 জনারে দিব, ঠিক আছে? আচ্ছা। আর এই যে মেহমান, ঢাকা থেকে তোর যে বন্ধু আছে, এই মেহমানের কিন্তু ওই আদর যত্ন খাতিরে কোনো কমতি না হয়। তাইলে কইলাম আমাকে গ্রামের আবার দুর্নাম হয়ে যাইব। কি তুমি হা করে তাকায় আছো কেন? সাথে থাইকো, বুঝছো? খালুজান আমি আছি। তো ঠিক আছে, আমি গেলাম। সময় কিন্তু আর বেশি নাই, 2 দিন। এই 2 দিনের মধ্যে সব কাম সারতে হইব, বুঝছস? শোন, খালি বসে বসে গল্প করিস না। দোস্ত, আজকে তোর হু ভাবির সাথে দেখা করতে যাওয়ার কথা, বুঝছিস? মানে কি? মানে হ্যাঁ 2 দিন পর তোর বিয়ে আর আজকে দেখা করবি, কোনো উল্টাপাল্টা উদ্দেশ্য? আরে না, কিসের উল্টাপাল্টা? তোর হবু ভাবি কি যেন বলবে, মানে একটু বোঝাপড়ার বিষয় আছে না। আগে তো কখনো প্রেম টেম ছিল না, আর জানিসই তো আমি কোনো প্রেম টেম করি নাই। সেক্ষেত্রে দেখি কি বলে। ঠিক আছে যেতে পারি, কিন্তু একটা শর্ত। বল কি শর্ত? তোর কোনো সুন্দরী ছেলে টেলে আছে নাকি? আরে বলিস না, তোর বিয়ানের কোনো অভাবই নাই। কালেকশন কালেকশন, আরে মাখন অনেকগুলো আছে, অনেকগুলো। একটা পরি দেখে কায়েত হয়ে গেছি, সেখানে একটা না অনেকগুলো আছে। ঠিক আছে তাহলে চল। তাহলে রাজি? আচ্ছা ঠিক আছে, ওকে। বলছিলাম কি, আমাদের তো 2 দিন পরেই বিয়ে। এই মুহূর্তে আবার আপনি আমাকে ডাকলেন, তাও আবার রাত্রিবেলা।
যদি কেউ দেখে ফেলে তাহলে তো মান সম্মান চলে যাবে। তো কি যেন বলতে চাইছিলেন, বলে ফেলুন। হ্যাঁ, না মানে তেমন কিছু না, আর কেউ দেখবে না। আমি তো আমাদের বাসার মধ্যেই আছি। আর হচ্ছে আমার একটা শর্ত আছে। আচ্ছা বলুন। আহ, বিয়ের পরে আমাকে কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের বাড়িতে আসতে দিতে হবে। বাড়ি ছাড়া কিন্তু বেশি দিন কোথাও থাকতে পারবো না। আচ্ছা, প্রত্যেক সপ্তাহে কেন? আপনি সপ্তাহে 1 বার 2 বার 3 বার আপনার যতবার ইচ্ছা আসতে পারেন। এই গ্রাম আর সেই গ্রামই তো। আর শুধুমাত্র আমার সময়টুকু আমাকে দিলেই হবে। আচ্ছা, আরো কিছু জানার আছে আপনার? উম, না, তবে একটা প্রশ্ন আছিল। হ্যাঁ, করতে পারেন, করেন। বলবো? হুম। আগে কখনো কোনো কোনো মেয়ের সাথে প্রেম করছেন? আরে না, কি কম, আমি তো কোনো মেয়ের দিকে তাকাইতেই পারি না। তাকাইলে লজ্জা লাগে। আর প্রেম তো দূরের কথা। আপনাকে বিয়ে করলে আপনি প্রথম আমার প্রেম হবেন, আপনি শেষ। সত্যি? হ্যাঁ তাই। আর বিশ্বাস না হলে আমার বন্ধু রাফসান আছে, বিয়ের পরে জিজ্ঞাসা করেন, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা দুলা ভাই, হাই দুলা ভাই। হাই। কি আর 2 দিন পরে বিয়ে, এই 2 দিন আর সহ্য হইলো না? এখনই রাত্রিবেলা দেখা করতে আসছেন? দুলা ভাইয়ের দেখি মতলব বালা না। রাত্রিবেলা তো আবার দেখা করতে আসছে। আরে না, তেমন কিছু না। রে ভাই, হাই হাই, এরা কারা? দোস্ত, এই 3 জন হচ্ছে আমার শালিকা আর তোর বিয়াইন। আর শালিকারা, এ হচ্ছে আমার একমাত্র কাছের বন্ধু রাফসান, তোমাদের বিয়াই। হাই বেয়াই। হ্যালো বিয়ান্স। তা বেয়াই, আপনাকে দেখতে তো খুবই স্মার্ট লাগছে। কোন সিনেমার নায়ক টায়ক নাকি? কি যে সুন্দর! আহা, এত সুন্দর তো আমি কাউরে দেখি নাই। পুরা সিনেমার হিরো। আহ, তোর সাথে কথা আছে ভাই। কি কথা বল? বন্ধু থ্যাঙ্কস। থ্যাঙ্কস? কিসের জন্য? এই যে তোর বিয়েতে আমাকে ইনভাইট করেছিস। আরে তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে আমার বিয়েতে ইনভাইট করবো না আর সেটার জন্য আমাকে থ্যাঙ্কস দিতে হবে? আচ্ছা তোকে একটা কথা বলি শোন। আমি বারবার একটা পরি কথা বলতাম না, যে পরি আমার মনের ভিতর ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে। হুম। সে পরি আর কেউ না, তোর শালি, আমার বিয়ান দিয়া। বলছিলাম না মামা, তুমি যদি মন থেকে চাও তাহলে ঠিকই পাইয়া যাবা। মন থেকে চাইছো, এই জন্য পাইছো। ঠিক হ্যাঁ? বলেছিস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কিরে সরদিক সর, হলুদের বাজার ঘাট সবকিছু করা হয়েছে তো? জি আব্বা, করা হয়েছে সবকিছু। আচ্ছা কিনলে ভালো, কিন্তু আমি চিন্তা করতেছি এটা তো কালকে পাঠাইতে হইব। কেমনে পাঠানো যায়? কে নিয়ে যাবে এটা? আঙ্কেল আপনি শুধু শুধু টেনশন করছেন, আমি আছি না, আমি যাব। আর কি 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 কইতেছো? তুমি মেহমান মানুষ, তুমি হলুদের জিনিসপত্র নিয়ে যাবা? হ্যাঁ, সেটা কেমন দেখায়? আর আমাদের ওই যে তালেব আছে না, তালেবরে দিয়ে পাঠাই দিলেই তো হইলো। তুমি আবার কষ্ট করতে যাবা কেন? না আঙ্কেল কি বলেন, ও বোকা শোকা মানুষ, ও তো দিনের বেলায় ভূত দেখে ভয় পায়। আর আমি যাই না, দরকার পড়লে আমার সাথে বোঝা। ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছো, যাইতে চাইতেছো যাও, কিন্তু সাথে করে তালেবরে নিয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক ভাবে করিস। কালকে তোমার মতো ওই যে হলুদের জিনিসগুলো পাঠাই দিস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দোস্ত, তাহলে বিয়ান পটানো হচ্ছে তাই না? তাহলে এক কাজ করি, চল আমার বিয়ের সাথে তোর বিয়ের কাজটাও সেরে ফেলি। খারাপ বলিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কালকে ওরা মার্কেটে আমাদের সাথে যে কাজটা করলো, একবার বাগে পাই বুঝাবো মজা। বিয়ের দিন তো আমাদের বাড়িতে আসবেই, ওই দিন তো পুরো কন্ট্রোলটাই আমাদের হাতে। ওই দিন বুঝাবো মজা। দুষ্টু বিয়ারদের মিষ্টি খেলা। আপু দেখ, ওরা ওরা আসতেছে না? এই ওরা ওরা এদিকে কেন আসতেছে? হাতের দিকে তাকা,
হলুদের শাড়ি নিয়ে আসতেছে। সুন্দর ঠিকই আছে, রাইট করে ভাই, ভূত পেতের ভয় আছে। কি বলেন না ভাই, ভূত বলে কিছুই নেই। পাইছি বেটা গো, আজকে খেলা দেখাবো। আছে ভাই আছে, ফাঁসি দিয়ে মরছে কত মানুষ। ওই গাছটা দেন না, ওই গাছের গোড়ায় কয়েকদিন আগেও এক মাইয়া ফাঁসি দিয়ে মরছে। মাইয়া গলা দড়ি দিছিল। সবকিছু কি ঠিকঠাক আছে? আরে ভাই থামেন তো। আমি যা দেখতেছি আপনি কি তাই দেখতেছেন? আমার জীবন দেখছি কাকতারুয়া ওই ক্ষেতের মধ্যে পোতা থাকে, অন্ত দিয়ে আটতাছে ভাই। ভাই ঝামেলা হইব, চলেন জায়গা। আরে থামেন না, জিনিসটাকে একটু দেখি। বুঝতেছেন না ভাই, গ্রামের ব্যাপার। আমি তাহলে জায়গা ভাই, আমি এই বিপদে থাকতে পারবো না। আরে ভাই ধর। কি ভয় দেখাতে চাচ্ছিলেন? কেন ভয় পাননি? আমি শহরের ছেলে, এইসব ভূত পেতনি আমি কেয়ার করি না। তবে আপনার মতো পরি যদি থাকে তাহলে কেয়ার করি। পরীরাও কিন্তু ভয়ঙ্কর হয়। আমিও দেখতে চাই কেমন ভয়ঙ্কর হতে পারে। ঠিক আছে, এবার হাতটা ছাড়েন। কি ব্যাপার ভাই, আপনি যে ভূত হাত দিয়ে ধরে রাখছেন, আবার ভূতের মাথা অফারায় লাইছেন। এটা ভূত ছিল না, পরি ছিল। পরি? পরি পাইলেন কই? চলেন দেখাবো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি আন্টি, আলহামদুলিল্লাহ। তোমাদের আসতে কোনো কষ্ট হয়নি তো? না আন্টি, কোনো সমস্যা হয়নি। না, নাস্তা খাও। তুমি হলুদের কাপড় নিয়ে আসছো? তো বাসার সবাই ভালো আছে? খাও বাবা। আরে চাচি, আমরা থাকতে আপনার এত কষ্ট করতে হবে কেন? আমরা আছি না, আমরা সব দেখে শুনে নেব। আপনি যান, রেস্ট করেন। আচ্ছা ঠিক আছে বাবা, থাকো তাইলে তোমরা। হ্যাঁ ঠিক আছে আন্টি। দেখিস। বিয়াই খান দান পরে হইব। রোদের থেকে তাইটা পরে আইছেন, আগে ঠান্ডা ঠান্ডা শরবত খান। ঠিক আছে, আপনি যখন বলছেন খাওয়াই যাই। এই যা তো, বিয়াইদের জন্য ঠান্ডা ঠান্ডা স্পেশাল শরবত বানিয়ে নিয়ে আয়। আপু, স্পেশাল 1 নাকি স্পেশাল 2? অবশ্যই স্পেশাল 1। বুঝতে পারছি। এটা আবার কেমন শরবত? স্পেশাল 1, 2 এরকম নাম তো আগে কখনো শুনিনি। খেয়ে দেখেন না, কি যে মধু। কেন, আপনার থেকেও বেশি মধুর? হতেও পারে। অবশ্যই আপনার মতো মধুর হবে। আপু, শরবত রেডি। ভাইয়া, এই দাঁড়ান, আমাদের শরবত খাওয়ার কিন্তু একটা রুলস আছে। শরবতের আবার কিসের রুল? ওয়েট আপু, আমি বলছি। শরবতের রুলসটা হচ্ছে আপনাদেরকে এক নিঃশ্বাসে এক ঢোকে এই 1 গ্লাস শরবত খেতে হবে। এটা আবার কেমন নিয়ম? এক নিঃশ্বাসে খেতে হবে? এটা আমাদের এলাকার রুলস। আমাদের এখানে বিয়ে শাদী হইলে এইভাবেই শরবত খাওয়ায়। অসুবিধা নেই, আমি পারো। আমি যা খাই এক নিঃশ্বাসই খাই। কাজটা হবে তো অনেক ভালো। হ্যাঁ, তাহলে শুরু করি। 3, 2, 1, অ্যাকশন! বাবা ঝাল। প্লিজ একটু পানি দেন। জানলা
পানি নিয়ে আন। পানি লাগবে? আচ্ছা আচ্ছা, আমরা পানি আনছি। ওরা খুব নিষ্ঠুর, ওরা পানি আনবো না। অগো সাহেব বইয়া থাকলে মরে যদি ও ভাই, আপনি চলেন। ওরে আল্লাহ আল্লাহ, মুখটা আমার ঝুল্লা পুরা শেষ হয়ে যেতেছে গা ভাই। ওরা কি খাওয়া দিল শরবতের লগে ভাই? ওরা কি মানুষ না অন্য কিছু? আমার কাছে তো ব্যাপারটা ভালোই লাগছে। আমার দুষ্টু বিয়ান, মিষ্টি বিয়ান, আদর করে যাই খাক না কেন, আমার কাছে মিষ্টি লাগছে। আপনার কাছে মিষ্টি লাগছে? এদিক দিয়ে আমার মুখটা ঝুল্লা পুরা শেষ হয়ে যেতেছে। ওরা একটা বান্দর ভাই। আরে মিয়া, ব্যাপারটা একটু এনজয় করেন না। সুন্দরী বিয়ান একটা জিনিস খাইতে দিয়েছে, আর ঝালই তো খাওয়াইছে, বিষ তো আর খাওয়াই নাই। আপনার কাছে মজা লাগতেছে না ভাই? শুনছি বিয়ার সময় বিয়ানটা শরবত খাওয়া খাইলে একটু সাথে নিয়ে ফাইজলামি করে। ওরা বিয়ার আগে যা করলো, বিয়ার পরে না জানি কি করে ভাই। আরে মিয়া, আপনি তো একটা ফালতু মিয়া। মানে ঝাল তো আর আপনি একা খাননি, ঝাল তো আমিও খাইছি। কই, আমার কাছে তো ঝাল লাগে না, আমার কাছে তো মিষ্টি লাগছে। আর এখন ঝাল খাওয়াইছে, পরে যে মিষ্টি খাবে না তা তো কোনো কথা না, মিষ্টিও তো খেতে পারবে। বিয়াই, এই যে বিয়াই, আপনাদের নাকি ঝালে একদম মুখ পুড়ে গেছে। এই নেন আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা মিষ্টি শরবত, খেয়ে মুখটা ঠান্ডা করে তারপর বাড়ি যান, না হলে তো অভিশাপ দেবেন। কি ভাই, বলছিলাম না আমার মিষ্টি বিয়ান, মিষ্টি খাওয়াবে। এই দেখেন চলে আসছে। না ভাই, এই শরবত খায়েন না। না জানি শরবতের মধ্যে কি সব মিলাইয়া দিছে, হলুদ মরিচ বুঝেন নেই, ঘরের মধ্যে কি খাওয়া দিছে। এই শরবত যদি আপনি খান, এখান থেকে ঠিক মতো যাইতে পারবেন কিনা এটা আমার সন্দেহ হয়। এই মিয়া, আপনি এত নেগেটিভ কেন? দেখতেছেন আমার সুন্দর মিষ্টি বিয়ান, আদর করে শরবত আনছে। এই শরবতের ভিতরে যদি বিষও থাকে আমি খাইয়া যাব। ভাই খান না ভাই, ঝাল হোক মিষ্টি হোক, এটা আমি খাবো। আপনি খান, আপনার মন চাইলে আপনি খান, আমি এই সবের মধ্যে নাই। বিয়ান, এটা কি ঠিকঠাক আছে নাকি এটার ভিতরে ভেজাল আছে? খেয়ে দেখেন, একবার তো বিশ্বাস করাই যায়। না মানে একবার বিশ্বাস করে ধরা খাইছিলাম তাই আর কি। আরেকবার না হয় বিশ্বাস করলেন বিয়াইনকে। ঠিক আছে। কি মিষ্টি। বলছিলাম না এই শরবত ঠিকঠাক হবে। তাহলে বিয়েন আমার এক গ্লাস দেন। না 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 না, কখনোই সম্ভব না। আপনি তো আমাদেরকে বিশ্বাসই করেন না, তাহলে আপনার এই মিষ্টি শরবত খেয়ে লাভ কি? এই মিষ্টি শরবতটা এই বিয়াই খাবে। নেন বিয়াই নেন। বিয়ান, মিষ্টি কি এইটুকুই খাওয়াবেন নাকি আরো কিছু আছে? আজকের মতো এইটুকুই খান, একদিনে এত হজম করতে পারবেন না। ঠিক আছে। চলো চলো, আসি বিয়াই, টাটা। ভাই ওরা ভালো না ভাই, নিশ্চিত কোনো ফোন দি করতে ভাই, ওর মধ্যে ঝামেলা আছে। বুঝছেন না, মানে আমার না একটু প্রেম ফিল হচ্ছে, বুঝেন নাই? সুন্দরী বিয়ান হলে যা হয় আর কি। আপনি ধরা খাইছেন ভাই। আপু দেখ, তিনটা শাড়ি কত সুন্দর সুন্দর। অনেক সুন্দর। আচ্ছা, আমার একটা কোশ্চেন, হলুদের শাড়ি তিনটা কেন? আরে মনে হয় একটা হলুদের দিন পরবো, আর একটা হচ্ছে সকালবেলা, আর একটা ওই বাড়িতে যায়। আরে ভালো লোক তো, বুঝতে হবে। আর মন মানসিকতা বড় না ওদের, এই কারণে মানে বেশি বেশি জিনিস দিছে। আচ্ছা দেখ, ডালা টুটু দেখ তো, মানে ডালা সবকিছু ঠিকঠাক আছে কিনা। তিনটা শাড়ি দেখে তো আমি ভাবছিলাম মানে আমাদেরও বিয়ে দিয়ে দিবে। আচ্ছা দেখ তো এটার মধ্যে কি আছে, ঠিক সব ঠিকঠাক আছে কিনা। কি বই না, খুব খুশি না বিয়ে হইব তাই? বিয়ে হলে তো মানুষ খুশি হয়, তাই না? তো যার সাথে বিয়ে হচ্ছে তার ক্যারেক্টার সম্পর্কে কি জানা আছে তোমার? কতটা উন্নত? কেন, চরিত্র কি হয়েছে? আর তাছাড়া তার চরিত্র তো ভালোই, তার চরিত্র ফুলের মতো পবিত্র, সে তো ভালো লোক।
একদম ফুলের মতো, সে তো মহাপুরুষ। এতই মহাপুরুষ যে তার ডজনকে ডজনকে গার্লফ্রেন্ড, তার রানিং গার্লফ্রেন্ড 14টা। আর তোমার সাথে বিয়ে হলে 15 হবে। তুমি কি 15 নাম্বার হতে চাও আপু? তোরা আমার লাগে ফাজলামি করতে লিগাইছিস। না না, একদম না। তোর যার লগে বিয়ে হইব তার সম্বন্ধে আমরা মজা করে কথা কমু। শোন, এমন জায়গা থেকে খবর পাইছি না, একদম সত্য ঘটনা, বিবিসির থেকেও সত্য মনে করতে পারিস। ও, তো তোমার এই সত্য মাধ্যমটা কি একটু বলতো শুনি। আরে ওই যে বরের কোন জায়গাটা একটা ফ্রেন্ড আছে না, এর থেকে শুনছি। ও, কলি জায়গাটার ফ্রেন্ড মানে ওই যে ওই লোকটা। তো কলি জায়গাটার ফ্রেন্ডের সাথে তোর কি সম্পর্ক? তোর সাথে এত কিসের কথা? আর কি বলতে শুনি। আরে তুই আমার বোন নিস না, একটু খোঁজখবর নিতে হইব না। আর সত্য কথা জানতে কি সম্পর্ক থাকা লাগে? বেস্ট ফ্রেন্ড কি কখনো তার বন্ধুর নামে মিথ্যা কথা কইব? সত্যি বলতেছিস? ঘটনা একদম সত্যি, 100% সত্যি। তাইলে তো এই বিয়ে হতে পারে না। না না না, এই ছেলের আমি বিয়ে করবো না। আমি এখনই মারা যাই। আমি কইতেছি এই বিয়ে দরকার না আমার। দুধ তোর মা, ও মা, মা গো, মা। আপু ঘটনাটা কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোর এত বোঝা লাগবে না। আচ্ছা আপু, আমি না ব্যাপারটা একদমই বুঝতে পারছি না। তুমি যখন আপুকে বললা, তুমি আর মিনা মুসকি মুসকি হাসছিলে কেন? এই ব্যাপারটা কিন্তু আমি একদমই বুঝি না, একটু ক্লিয়ার করে বলো। বড় হ, সব বুঝতে পারবি, আপনা আপনি সব বুঝতে পারবি। বুঝলাম না, বড় হ মানে? তাহলে ও কি বড়? ওরে আমার জেলাসি মেয়ে রে। থাম, একটু সবুর কর, রাতে বলতেছি তোরে সব। কুল কুল, তোর বাসায় আজকে আমি থাকতেছি না, তোকে আমি রাত্রে সব বলবো, ঠিক আছে? এখন বললে কি সমস্যা? এখন বলা যাবে না, তোকে আমি রাত্রেই সব বলবো। কি বন্ধু, তোর শালি মানে আমার বিয়ায়, সে তো আমার মনের ভিতর শুধু ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে। আমি তো তারে ভুলতেই পারছি না। তোর শালি তো না, পুরো একটা কাঁচা মরিচ। আজকে কি করছে জানিস? প্রথমে আমাদের ঝাল খাওয়াইছে, তারপর মিষ্টি খাওয়াইছে। ও, তাই বিয়ানের প্রেমে পাগল হয়ে গেছো তাই না? সর্বনাশ হয়ে গেছে। আরে কিসের সর্বনাশ হয়েছে? এখন আলাপ করতেছি সুখের, আজ বাদে কালকে আমার বিয়ে। এখন কোনো দুঃসংবাদ দিবি না, হ্যাঁ? বিয়ের পরে তুই দুঃসংবাদ দিস, কোনো সমস্যা নাই। বিয়া তো হইব না। বিয়ে হবে না মানে? এই দোস্ত, মাইয়া গো বাড়িতে যায় কে জানি কইছে আপনার চরিত্র ভালো না, এই জন্য মাইয়া পক্ষের লোক আপনার লগে মাইয়ারে বিয়া দিব না। এই শুনছিস? আমার নাকি চরিত্র খারাপ, আমার নাকি বিয়ে হবে না। তোর বিয়ে হবে না মানে? তোর অবশ্যই বিয়ে হবে, হতেই হবে, কেন হবে না? আর তোর যদি বিয়ে না হয় আমি বিয়ান পাবো কই? আমার তো বিয়ানই লাগবে, বিয়ান ছাড়া তো আমি বাঁচবো না। আরে বিয়ে হয়েছে আমার, আর তুই বিয়ানের ছাড়া বাঁচবি না। আমার যদি বিয়ে না হয় তাহলে তুই বিয়ান পাবি কই? হ্যাঁ তাই তো, তুই যদি বিয়ে না করিস আমি বিয়ানটা পাবো কই? এই জন্যই তোর বিয়ে হতে হবে। এই তুই একদম চিন্তা করিস না, আমি এখনই ওর বাসায় যাবো, বাসায় যেয়ে সবাইকে বুঝিয়ে বলবো তোর চরিত্র ফুলের মতো পবিত্র, তোর ভিতর কোনো ভেজাল নেই। আমি এখনই আচ্ছা দাঁড়া, আমিও যাই তোর সাথে, তুই একা যাবি? আরে না, আমি ওদের বাড়ি চিনি, জানি, সবাই সাথে পরিচয় আছে, আমি সব ব্যবস্থা করে ফেলতেছি, তোর যাওয়া লাগবে না, আমি একাই যাবো। সত্যি সত্যি কি বিয়েটা ভাঙা যাবো গা? এত স্কুলে কলেজে গেছি, কোনোদিন কোনো ছেলের দিকে ফিরাও তাকাই নাই, কারোর সাথে প্রেমও করি নাই। আমার ভাগ্যে এমন একটা বর জুটলো যার কিনা ডজনে ডজনে প্রেমিকা আছে। তুই কেমনি এত প্রেম করে? এত প্রেমিকা দিয়ে কি করে ওরা? তুই কেমন পুরুষ এদিকে? মহাপুরুষ তারা এমনই হয় আপু, তাদের দশজন দশজন গার্লফ্রেন্ড থাকে, বুঝছো? বন্ধে কান্না করিস না, ওই ওই মহাপুরুষের সাথে তোর বিয়া হয়নি, খুব ভালো হইছে। তোরে আমরা ভালো পুরুষের সাথে বিয়া দিব, তুই কান্না করিস না। তাও ধর তুই, তোরা বুঝবি না এগুলো, বুঝছোস? হ, তুই কান্দিস না তো, ওইসব লম্পটের জন্য আর কান্দিস না। আমরা তোর আরো ভালো জায়গায় বিয়ে দিব। এইরকম একটা বিয়ে ভাঙছে তো কি হয়েছে, আমরা আরো 10টা ঘরে তোর বিয়ে দিতে পারবো। কান্দিস না এরকম লম্পটের জন্য। এটা কি কথা বলি? আমি কি 12 বছর আমি 10টা বিয়ে করবো? আমার একটা বিয়ে হলে হইব। আর কান্দিস না, ওই লম্পটের জন্য আর কান্দিস না। আমরা বলছি তো তোকে অনেক অনেক ভালো ঘরে বিয়ে দিব, এই লম্পটের জন্য আর কান্দিস না।
আরে কান্দিস না। আচ্ছা আন্টি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। মানে কি ঘটনা ঘটলো যে বিয়ের আগের দিনই বিয়ে ভেঙে দিচ্ছেন? যেই পোলার ডর্জন ডর্জন প্রেমিকা আছে, ওই পোলার সাথে আমার মাইয়ার বিয়া দিয়ে আমি তো আমার মাইয়ারে সার্কাসের প্লেয়ার বানাইতে পারি না। ডর্জন ডর্জন প্রেমিকা? আচ্ছা আন্টি, এত বড় সত্য কথা কে বলেছে আপনাকে? কোনো বিবিসি নিউজ নাকি আল জাজিরা? যে ছেলে রাস্তা দিয়ে একটা মেয়ে দেখলে অন্য রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনোদিন কোনো মেয়ের চোখের দিকে তাকে কথা বলতে পারে নাই, আর সেই ছেলে ডজন ডজন প্রেমিকা থাকবে? কি বলেন আন্টি? আচ্ছা আন্টি, আপনাকে একটা কথা বলি শোনেন। কলেজ লাইফে তাকে একটা মেয়ে প্রপোজ করছিল, সে ভয়ে 7 দিন কলেজে যায়নি, আর আপনি বলেন সেই ছেলে ডজন ডজন প্রেমিকা। আপনার কথাটা শুনে না আমার সত্যি হাসি পেল। তার মানে এগুলা কি সব মিথ্যা কথা? অবশ্যই মিথ্যা কথা। আচ্ছা, এই মিথ্যা কথাটা কে বলেছে আপনাকে বলেন তো? কেন, রিয়া বলছে? রিয়ারে নাকি তুমি বলছো যে তুমি সব জানো, তুমি নাকি ওর বেস্ট ফ্রেন্ড? আচ্ছা আচ্ছা আন্টি, ওনাকে কি একটু আমার সামনে আনতে পারবেন? হ্যাঁ, এক্ষুনি ডাকতেছি। রিয়া, রিয়া মা, দাঁড়াও ডাকতেছি। কোথায় গেলি? আপু, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। এটা করা কিন্তু একদম অন্যায় হচ্ছে। তুই বিয়েটা ভেঙে দিচ্ছিস। তোর কিন্তু খবর আছে। আমার কেউ কিচ্ছু করতে পারবে না। এই আস্তে 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 লুকো লুকো লুকো। চলে গেছে চলে গেছে। দেখলি, বললাম না কিচ্ছু হবে না। তারপর সাবধানের কিন্তু মাইন্ড নাই, মনে রাখিস। আরে তুই কথা কম বলতো। হ্যালো। আপু তুই থাক, আমি গেলাম। কেন করলে এমনটা? আপনার সাথে আমার বিয়ে হবে তো, সেজন্য। দুই বন্ধুর ঘরে যাব, কেমন দেখায় না? আমরা দুই বন্ধু ভাইরা ভাই হব, এতে অসুবিধা কিসের? আমার অসুবিধা আছে। আমরা একসাথে শেরওয়ানি পরে তোমাদের দুই বোনকে বিয়ে করব, আমি তো কোনো অসুবিধা দেখছি না। আচ্ছা, সেটা দেখা যাবে। এখন যান, আশেপাশের লোকজন দেখে ফেলবে। দেখলে অসুবিধা কি? কাল তো বিয়েই করছি। সেটা কালকে দেখা যাবে, এখন ছাড়। আমার ঠেকা পড়ছে দেশি শহুরে পুত্রে বিয়ে করার। কালকে আসবেন, দেখবেন আমি নাই। সেটা দেখা যাবে। আর বিয়ে করলে আমি তোমাকেই করব, গ্রামের পরি আর আমার দুষ্টু বিয়ে।